বর্ষাকালে আমরা বিভিন্নভাবে যেমন গাছ লাগাই, তার মধ্যেও কিন্তু এই রকম পদ্ধতিতে যদি আমরা গাছ করতে পারি, অর্থাৎ এই রকম পলিথিনের ব্যাগের মধ্যে, তাহলে কি হয়, যে সকল গাছগুলো বেশি জল পেলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, গোড়াগুলো, গাছের গোড়া অল্প সময়ের মধ্যেই গাছগুলো নষ্ট হয়ে যায় ফুল ফল ধরতে ধরতে, এই রকম পলিথিনের প্যাকেটের মধ্যে যদি আমরা চাষ করতে পারি, তাহলে কিন্তু সহজেই কিন্তু আমরা অনেক দিন ধরে ফল নিতে পারি। কারণ এখানে যে জিনিসটাকে তৈরি করা রয়েছে, এর মধ্যে মাটি রয়েছে খুবই কম, অর্থাৎ 25% মাটি রয়েছে, আর বাদ বাকি জৈব সার রয়েছে, আর রয়েছে আপনার কাঠের গুঁড়ো পচানো মাটির সাথে সেইটা। আচ্ছা, কাঠের গুঁড়ো পচানো সেই অংশটা গোবর, খোল, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল সব রকম মিশিয়ে পচিয়ে মিক্সার করে এই খাবারটাকে তৈরি করা হয়েছে, অর্থাৎ এই গাছের জন্য, অর্থাৎ প্যাকেটটাকে ভর্তি করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মাটি হচ্ছে 25% থেকে 30%, বাদ বাকিটাই সম্পূর্ণ জৈব খাবার দিয়ে একদম মাটিটাকে প্রস্তুত করা হয়েছে। এখন এটাতে আমরা কি করতে পারি না, আমি লাগাবো এই করলার দানা। তাহলে এরকম করলার দানা যদি লাগানো যায়, তাহলে কিন্তু সহজেই আমরা গাছ লাগিয়ে এখান থেকে ফল আমরা গ্রহণ করতে পারি। দেখুন, এই যে দুটো মুখ করলার, এই একটা মুখ, এই একটা মুখ, এবার কোন মুখটাকে আপনি বলুন তো দেখি, যে এর চারা বেরিয়ে আসবে, অর্থাৎ অঙ্কুরোদ্গম হবে, অর্থাৎ এই মুখটাই কিন্তু অঙ্কুরোদ্গম হয়, এইটা হচ্ছে পিছন দিকটাতে, অর্থাৎ এখান থেকে ঠিক এইভাবে দুটো পাতা কিন্তু বেরিয়ে আসে, আর এখান থেকে যেটা অঙ্কুরোদ্গম হয় সেইটা কিন্তু আমার নিচের দিকে থাকলে যেটা প্রথম বেরিয়েছে সেটা কিন্তু শিকড় হয়, অর্থাৎ মাটির দিকে চলে যায়। অর্থাৎ এইটা যারা বুঝতে যারা না পারছেন, তারা কি করবেন, কিভাবে রোপণ করবেন? যদি এইভাবে দেন তাহলে কিন্তু চারাটা কিন্তু নষ্ট হয়ে যায়, যদি এইভাবে দেন তাহলে কিন্তু চারাটা কিন্তু ঠিকভাবে কিন্তু বেরিয়ে আসে পাতাটা। তাই যারা একেবারে বুঝতে পারছেন না, নতুন যারা, তারা আড়ে ধরুন, অর্থাৎ এইভাবে ধরুন, এইভাবে ধরে চারার দানাটাকে এইভাবে মাটির মধ্যে, হালকা মাটির মধ্যে এগুলো দিয়ে দিন, তাহলে আপনার গাছ কিন্তু দানা কিন্তু চারা কিন্তু মিস হবে না। এইভাবে দিয়ে দিন, এক একটা এতে 3টে করে দিয়ে দিন, 3টে 4টে দিন না, আপনার যেটা বেরিয়ে আসবে আসবে, যদি কোনো রকমের মিসিং হয় তাহলে একটা হয়ে গেল, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এইভাবে আমরা গাছ কিন্তু সুন্দরভাবে আমরা রোপণ করতে পারি। ঠিক আমি কিন্তু বর্ষাকালের জন্যে এইরকম পদ্ধতি অবলম্বন করছি এবং সুফলও পাচ্ছি। তাই আপনাদেরও বলবো যে এইভাবে আপনারাও গাছ লাগান, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা এই হালকা করে মাটি দিয়ে দিলাম, যদি এর উপর সামান্য ভার্মি কম্পোস্ট বা গোবর কম্পোস্ট দিতে পারেন দিবেন, না দেবেন না দেবেন, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এইভাবেই আমরা গাছগুলো রোপণ করতে পারি। দানা দিলাম, এই দানাটা বর্ষাকালের ক্ষেত্রে দানাটা কিন্তু 24 ঘন্টার উপরে ভিজানোর দরকার নেই, কারণ এখন বর্ষাকালে জল পাবে, ঘন ঘন হয়তো বর্ষা হতে পারে, তাই বেশি ভিজানোর কোনো প্রয়োজন নেই, অল্প ভিজালেই কিন্তু আপনার গাছ কিন্তু বেরিয়ে আসবে, সহজেই কিন্তু গাছ এখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। অতএব সহজভাবেই আমরা গাছগুলোকে রোপণ করতে পারি। বেশি জল পেলে আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কম আমরা জলে ভিজিয়ে, অর্থাৎ 24 ঘন্টা ভিজিয়ে, অন্য সময় কিন্তু এটাকে 2 দিন 48 ঘন্টা বা তারও বেশি 50 ঘন্টা ভিজালে কিন্তু ভালো হয়। কিন্তু এখন বর্ষার সময় মাত্র 24 ঘন্টা, একটা দিন ভিজালেই, অর্থাৎ সকালে ভিজালাম পরের দিন সকালে, বা বিকালে ভিজালাম পরের দিন বিকালে আমরা রোপণ করে দিলাম। এইভাবেই কিন্তু আমরা এই করলার দানা আমরা কিন্তু রোপণ করতে। আপনার 10 দিন পরে দেখুন গাছের 2 পাতা 3 পাতা করে কিন্তু হয়ে গেছে, অর্থাৎ রোপণের থেকে 10 দিন। এখানে 3টে দানা দেওয়া হয়েছিল, 3টে দানায় বেরিয়েছে, এখানে 3টে দানার থেকে 2টো দানা বেরিয়েছে, এখানে 3টের থেকে 2টো বেরিয়েছে, এখানে 3টের থেকে কিন্তু একটা বেরিয়েছে।
এই হয়েছে 20 দিন। তো টোটাল বয়স 20 দিন। আপনার 20 দিন এদের ওঠার জায়গা দেখার, এই হয়েছে তাদের ওঠার জায়গা। নেট সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছে। আঠাশ দিন বয়সে করলা গাছের চেহারাখানা একটুখানি দেখে নিন। ঠিক 28 দিন বয়স, এখনো কিন্তু 1 মাস হয়নি। 1 মাস কিন্তু করলার গাছের এখনো বয়স হয়নি, 28 দিন মাত্র বয়স। তার মধ্যে এত সুন্দর গ্রোথ চেহারা তৈরি হয়ে গেছে। জাস্ট এই যে ব্রাঞ্চগুলো বেরিয়ে আসছে, এর যে কাজটা করতে হবে, এর এই রকম ডগার থেকে পিঞ্চিং করতে হবে। জাস্ট এইরকমভাবে নিয়ে এই ডগাটার এখান থেকে পিঞ্চিংটাকে করে দিন। এই পিঞ্চিং যদি করে দেওয়া হয়, এই পিঞ্চিংগুলো যদি করে দেওয়া হয়, তাহলে আপনার করলা গাছ একদম কিন্তু এই রকম ঝোপালো, আপনি জায়গা দিয়ে পারবেন না। এখন আমি চিন্তা করছি, আমার এই যে জায়গা, এই জায়গা তো দেওয়া যাবে না, এর জন্য নতুন আবার জায়গা হয়তো আমাকে বাড়াতে হবে। অর্থাৎ এর যে গতি, সেই গতি অনুযায়ী আপনাকে জায়গা আপনাকে কিন্তু দিতেই হবে। যত পিঞ্চিং করা যাবে তত পরিমাণে কিন্তু এ বাড়তে থাকবে ব্যাপক হারে। অর্থাৎ এইভাবে যত বেশি ট্রিটমেন্ট, অর্থাৎ পিঞ্চিং করা ট্রিটমেন্ট বলতে সেই অর্থে নয়, অর্থাৎ এইভাবে খাবার দেওয়া, সময় মতো ওষুধ দেওয়া এবং পিঞ্চিং করতে পারলেই ঝোপালো গাছ কিন্তু আপনার তৈরি হবে করলা গাছের। এটা কিন্তু একদম নিশ্চিত। করলা গাছ বর্ষাকালে সহজভাবে কাজ করা যায়, তার A to Z প্রথম থেকে হয়তো আপনারা দেখতে শুরু করেছেন। দানা রোয়া থেকে, মাটি তৈরি করা থেকে শেষ পর্যন্ত আপনারা নিশ্চয়ই এটাকে উপলব্ধি করতে পারছেন। দেখেছেন যে কত সহজভাবে এই গাছটাকে, করলা গাছগুলোকে আমরা বানাতে পারি বা তৈরি করতে পারি। তো এইবার 45 দিনের মাথায় আমার গাছ কেমন সুন্দর হয়েছে সেটা একবার দেখে নিন, এক ঝলক দেখুন। অর্থাৎ 0 থেকে 45 দিন, এই 0 থেকে 45 দিনের মধ্যে গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল, এবং শুধু ফুল নয়, ফলও কিন্তু এসে গেছে। অর্থাৎ এইরকম নেটের মাচা করে আমরা কিন্তু করলা গাছের করলা কিন্তু আমরা তৈরি করতে পারি, ফলাতে পারি। দেখুন ছোট ছোট কিন্তু 45 দিনের মধ্যেই কিন্তু গাছে কিন্তু ফল ধরে গেছে, করলা ধরে গেছে। অর্থাৎ 45 দিন একদম গুনে গুনে আপনাদের চারা তৈরি করা থেকেই এই পর্যন্ত আপনাদের করলা গাছের দৃশ্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। যারা করলা গাছ তৈরি করতে ইচ্ছুক, তারা এই রকম গ্রো ব্যাগের মধ্যে সুন্দরভাবে বর্ষাকালের দিনে হোক আর গরমকালের বা অন্য সময়েও কিন্তু এইভাবে কিন্তু আমরা গাছ করতে পারি। তবে হ্যাঁ, এইভাবে গাছ করতে গেলে আপনার এই গাছের ময়েশ্চারটাকে সব সময়ের জন্য কিন্তু রাখতে হবে। অর্থাৎ গরমকালে বা অন্য সময় শীতকালে করতে গেলে আপনার এখানে জলের পর্যাপ্ত, দিনে একবার নয় দুবার যদি জল দেওয়া যায়, তাহলে গাছ কিন্তু সুন্দরভাবে থাকবে। আর খাবার এবং ওষুধ
বিশেষ করে করলা গাছে, শশা গাছে, ঢেঁড়স গাছে, এই গাছগুলোতে কিন্তু একটু ওষুধের পরিমাণটা বেশি লাগে, কারণ পোকার উপদ্রবটা কিন্তু বেশি হয়। তাই সেই দিকে খেয়াল রেখে আপনারা এই রকম পদ্ধতিতে করলা গাছের চাষ আপনারা নিঃসন্দেহে করতে পারেন। কোনো অসুবিধা কিছু নেই। যেখানে সেখানে সুন্দরভাবে ছোট্ট জায়গা পেলে এই রকম করলার বাগান আপনারা তৈরি করে ফেলতে পারেন। যাই হোক, আর বিশেষ কিছু নয়, এইভাবে করলার বাগান তৈরি করা যায় সেই বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং যারা নতুন আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, তাহলে নতুন নতুন এই রকম ধরনের টিপস বা চাষবাসের সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন। আপনি আগে যদি আপনার সেই নোটিফিকেশান করা থাকে তাহলে কিন্তু আগেই আপনি পেয়ে গেলেন আপনার ফোনেই। আপনি জেনে গেলেন যে কিভাবে এই রকম নতুন নতুন পদ্ধতিতে চাষ করা যেতে পারে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।